হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন একটা নোটিশ আপনাদের জারি হয়েছে, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মানে WBPSC আন্ডার আপনাদের নতুন নতুন আপনাদের নোটিশ অথবা আপনাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনাদের রিলিজ হচ্ছে। যেমন আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন, ভিউ অলের উপরে ক্লিক করার পর এখানে আপনাদের যতগুলো নোটিশ অথবা নোটিফিকেশান বা আদার্স কোনো আপনাদের ডিটেলস যদি আসে, তাহলে এখানে আপনাদের পরপর আপনাদের এখানে সিরিয়াল ওয়াইজ আপনাদের এখানে থাকে। যা যা আপডেটসগুলো আছে সেগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। যেমন এখানে কিছুদিন আগেই আপনাদের ক্লার্কশিপের ব্যাপারে মানে ক্লার্কশিপে আপনাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের জারি হয়েছিল, যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন। তাহলে আপনাদের যা যা আপডেটসগুলো আসে সেগুলো আপনাদের এখানে পরপর আপনাদের সিরিয়াল ওয়াইজ এখানে আপনাদের থাকে। যেমন আজকে আপনাদেরকে যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট মধ্যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 17/2024 মানে আপনাদের মোটর ভেহিকলস ইন্সপেক্টরে আপনাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এখানে আপনাদেরকে আজকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনাদের মোটর ভেহিকলস ইন্সপেক্টরের যা ভ্যাকেন্সি আপনাদের 2025 সালে আপনাদের রিলিজ হবে, সেখানে আপনাদের কি কি ডিটেলস থাকবে, কি কোয়ালিফিকেশন থাকবে, তাছাড়া আদার্স কি কি আপডেট থাকবে, সেটা আপনাদেরকে এখানে এই ভিডিও মাধ্যমে কমপ্লিট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এখানে আপনাদের নেম অফ দ্য পোস্ট মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনাদের বলা হচ্ছে ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সি, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ফি, ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি। তার মানে এখানে আপনাদের বলা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই ওয়েবসাইট আপনাদেরকে জানানো হবে, যেটা আপনারা ডেট দেখতে পাচ্ছেন 27 ডিসেম্বর 2024। প্রিভিয়াস আপনাদের যেটা অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়েছিল সেখানে আপনাদের কি কি ছিল আর এখন আপনাদের কি কি থাকবে সেটার উপরে আপনাদেরকে এখানে ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হতে পারে 2025 সালে কিছু চেঞ্জও হতে পারে, কিন্তু আপনাদের এখানে সেম টু সেম আপনাদের এখানে থাকবে। এখানে আপনাদের মাস্ট যেটা থাকে সবসময় অ্যাবিলিটি টু রিড, রাইট, স্পিক, যেটা পিএসসি আন্ডারে যে কোনো ভ্যাকেন্সি যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদেরকে এখানে রিড, রাইট, স্পিক আপনাদেরকে বাংলা জানতে হবে। যদি আপনার বাংলা আর আপনারা নেপালি আপনাদের মাদার টাং থাকে মানে বেঙ্গলি অথবা মাদার টাং নেপালি থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনাদের প্রিভিয়াস মোটর ভেহিকলস ইন্সপেক্টরের ডিটেলস আছে। এখানে আপনাদের যেটা স্যালারি যেটা আপনার থাকবে 37,600 টাকা আপনারা এখানটা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। এবার এখানটা দেখেন যেটা মোটর ভেহিকলস ইন্সপেক্টরের মধ্যে আপনাদের হাইটগুলো থাকে, যেটা আপনাদের এখানে দেয়াই আছে। ক্যান্ডিডেট অফ অল ক্যাটেগরিজ এক্সপেক্টেড গোর্খাস, গোরওয়ালি, রাজবংশী, ঠিক আছে। এগুলো বাদ দিয়ে আপনাদেরকে যারা ক্যাটেগরি অল ক্যাটেগরি আছে তাদের জন্য 170 সেন্টিমিটার আপনাদের এখানে হাইট লাগবে। চেস্ট আপনাদের 86 সেন্টিমিটার আপনাদের এখানে চেস্ট লাগবে। এক্সট্রা 5 সেন্টিমিটার আপনাদেরকে এখানে ফুলিয়ে করতে হবে, মানে 86 সেন্টিমিটার নর্মাল হয়ে গেল, ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সট্রা আপনাদেরকে করতে হবে। এবার আপনাদের এখানে ওয়েটের ব্যাপারে এখানে উল্লেখ করা নেই। এবার যারা গোর্খাস, গোরওয়ালি, রাজবংশী আছেন বা অথবা শিডিউল ট্রাইব আছেন তাদের 160 সেন্টিমিটার লাগবে। নর্মাল চেস্ট আপনাদের 81 সেন্টিমিটার আর ফুলিয়ে 5 সেন্টিমিটার আপনাদের এক্সট্রা লাগবে। যেটা আপনাদের এজ লিমিট লাগবে 18 বছর থেকে নিয়ে 39 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 18 থেকে নিয়ে 39 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। SC ST 5 বছর ছাড় পাবেন, আর OBC থাকলে 3 বছর আপনারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা দেখেন আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে, যেটা কোয়ালিফিকেশন মাস্ট আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে। আর্ট, সায়েন্স, কমার্স স্টুডেন্ট এখানটা আপনারা আবেদন করতে পারেন, মানে গ্র্যাজুয়েশন যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার আপনাদেরকে কিছু সিলেবাস ব্যাপারে জানিয়ে দিই। সিলেবাস ব্যাপারে এখানটা যেমন দেখতে পাচ্ছেন, সিলেবাস আপনাদের 2025 সালে এটা চেঞ্জও হতে পারে অথবা সেম টু সেম আপনাদের এখানে হতে পারে। অনেক ওয়েবসাইটের মধ্যে এটা শো করছে যে আপনাদের সিলেবাস এরকম থাকবে, কিন্তু পিএসসি বারবার চেঞ্জ করে, হতে পারে আপনাদের এটা চেঞ্জও হতে পারে। যেমন এখানটা দেখেন WBPSC মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন টেকনিক্যাল তাদের এখানে এক্সাম প্যাটার্ন যেটা থাকবে, এখানটা আপনাদের যেমন দেখতে পাচ্ছেন টেস্ট অফ রিজনিং অ্যান্ড আর্থমেটিক্স থাকবে আপনাদের 40টা মার্কস আপনাদের থাকবে। ইংলিশতে আপনাদের MCQ টাইপে সবকটা কিন্তু MCQ টাইপে কোশ্চেন্সগুলো থাকবে। ইংলিশতে 40টা মার্কস থাকবে। জেনারেল নলেজ মধ্যে আপনাদের 40টা মার্কস থাকবে। ইংলিশ প্রেসিস মধ্যে আপনাদের 30 মার্কস থাকবে। টোটাল ডিউরেশন আপনাদের এখানে 90 মিনিটে আপনাদের একটা সময় থাকবে। এবার যেটা এখানটা দেখতে পাচ্ছেন WBPSC মোটর ভেহিকলস টেকনিক্যাল যেটা আপনাদের আছে, টেকনিক্যাল মধ্যে টেস্ট অফ রিজনিং অ্যান্ড আর্থমেটিক্স থাকবে আপনাদের 20 মার্কস, ইংলিশ 20 মার্কস, জেনারেল নলেজ 20 মার্কস, আর
অটোমোবাইল মেকানিক্যাল উপরে আপনাদের 60খানা মার্কস থাকবে। টোটাল এখানে 90 মিনিটে আপনারা এখানটা সময় আপনারা পাবেন। এবার যদি অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে বলি, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে 160 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি আপনাদের পেমেন্ট করতে হবে। 160 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে ক্যাটাগরি জেনারেল আর ওবিসিদের জন্য। আর এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। হতে পারে আপনাদের এখানে কোনো এক্সট্রা চার্জ আপনাদের এখানে 20 টাকা অথবা 50 টাকা আপনাদের লাগতে পারে। এবার যারা স্পোর্টস পার্সন থাকবেন, ধরেন স্পোর্টস পার্সন আপনাদের মোটর ভেহিকলস ইন্সপেক্টর যদি আবেদন করতে চান, তাহলে স্পোর্টস পার্সন মধ্যে আপনারা কারা কারা আবেদন করতে পারেন, যেমন ইন্টারন্যাশনাল কম্পিটিশন যদি আপনারা খেলেছেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। ন্যাশনাল কম্পিটিশন অথবা ইন্টারনেট ইউনিভার্সিটি টুর্নামেন্ট অথবা স্পোর্টস গেমে আপনাদের কোনো স্পোর্টস পার্সন আপনাদের কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন, মানে স্পোর্টস পার্সনদের এখানে আপনাদের ভ্যাকেন্সি থাকবে। এবার স্পোর্টস পার্সন মধ্যে আপনাদের কোনটা কোনটা গেমগুলো থাকবে এখানে আপনাদের উল্লেখ করা আছে, কোনটা কোনটা গেম আপনাদের স্পোর্টস পার্সনদের এখানে এলিজিবল আছে। তাহলে আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এটা আপনাদের এখনো রিলিজ হয়নি, হতে পারে আপনাদের সেম টু সেম নোটিফিকেশন হবে অথবা চেঞ্জও হতে পারে 2025 সালে। তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে আপনারা পরপর আপডেট আপনারা জানতে পারবেন। তাছাড়া পিএসসি আন্ডারে যা কিছু ভ্যাকেন্সি আসলে আপনারা সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপনারা জানতে পারবেন।